দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আমাদের যে চলমান যে তাপপ্রবাহ ছিল সেই তাপপ্রবাহ কিন্তু আজ থেকে প্রশমিত হয়ে যাবে। ঢাকাতে আমরা 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি এবং সেই সাথে আমরা যে দমকা হাওয়া ছিল ঢাকাতে, ঝড়ো হাওয়া ছিল, সেই বাতাস ছিল 56 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সেই বৃষ্টির সাথে আমাদের যে শিলাবৃষ্টিও হয়েছে গত রাতে এবং প্রচণ্ড যে থান্ডারস্টর্ম যেটা আমরা বলে থাকি বজ্রঝড়, সে বজ্রঝড়ও আমরা রেকর্ড হয়েছে গত রাতে ঢাকা সহ মোটামুটি দেশের পূর্ব এবং উত্তর পূর্বের অঞ্চলগুলোতে আর কি। আজ আগামী যে 24 ঘন্টা সেই 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আমাদের যে তাপমাত্রা সেই তাপমাত্রা আমরা করেছি যে আরও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা মোটামুটি যে আমাদের যে হিটওয়েভ ছিল অর্থাৎ তাপপ্রবাহ যে ছিল সেই তাপপ্রবাহ মোটামুটি আজ থেকে আমরা আশা করছি যে সে তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাবে দেশের উপর থেকে। হয়তো দু একটি জায়গায় থাকতে পারে কিন্তু ওইভাবে সার্বিকভাবে দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আর আজ যে 24 ঘন্টা আমাদের পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগে আজকে বৃষ্টির যে বিস্তার সে বিস্তার লাভ করবে বরিশাল এবং খুলনা বিভাগ সহ, অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এবং খুলনা বিভাগ এইসব অঞ্চলে আজ 24 ঘন্টা বৃষ্টিপাতের যে বিস্তার লাভ সে বিস্তার লাভ করার সম্ভাবনা আছে। সেই সাথে আস্তে আস্তে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে সে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে এবং আমাদের যে চলমান যে তাপপ্রবাহ ছিল সেই তাপপ্রবাহ কিন্তু আজ থেকে প্রশমিত হয়ে যাবে এবং আগামী 11 বা 12 তারিখ পর্যন্ত দেশের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে থাকবে এবং আপাতত এই সময়ের মধ্যে তাপপ্রবাহের আপাতত সম্ভাবনা খুবই কম। হয়তো দু এক জায়গাতে হতে পারে যেসব অঞ্চলে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে, হয়তো বিচ্ছিন্নভাবে এক আধ জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। তাছাড়া আপাতত বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা দেশের উপর আপাতত নেই 11 থেকে 12 তারিখ পর্যন্ত। এর মধ্যে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। সেই জন্য আমরা আমাদের যে জনগণ আছে আমাদের জনগণের জানমালের রক্ষার জন্য আমরা বলবো এই সময় কিন্তু বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় না। এই সময় কালবৈশাখীর যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। সেই বৃষ্টিপাত কিন্তু হয়তো আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। সেই জন্য এই বৃষ্টিপাত যখন শুরু হবে, আকাশে যখন কালো মেঘ থাকবে, বজ্রপাত যখন হতে থাকবে, বিদ্যুৎ যখন চমকাতে থাকবে, তখন মানুষজন যাতে তার জানমাল এবং নিজেরা যাতে নিরাপদ রাস্তায় থাকে সেই জন্য আমরা পরামর্শ দেব এই সময়ের জন্য আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা যতক্ষণ পর্যন্ত আকাশে বিদ্যুৎ চমকাবে ততক্ষণ পর্যন্ত যাতে নিরাপদ আশ্রয় থাকে। সারাক্ষণ কিন্তু এখনকার বৃষ্টির ধরন হলো সারাক্ষণ কিন্তু বৃষ্টিপাত হবে না, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা এই সময়টাকে নিরাপদ আশ্রয় থাকতে হবে। তবে এখন যেহেতু আমাদের দীর্ঘস্থায়ী একটি তাপপ্রবাহ ছিল গত এপ্রিল মাস এবং মে মাসের 5 তারিখ পর্যন্ত মোটামুটি তাপপ্রবাহ ছিল, সেই জন্য অ্যাটমসফিয়ার কিন্তু অত্যন্ত গরম অবস্থায় আছে। বিদায় এখন যে বজ্রপাতগুলো হবে অত্যন্ত শক্তিশালী বজ্রপাতের সম্ভাবনা আছে। বিদায় আমরা জনগণকে বলবো নিরাপদ আশ্রয় থাকবে। আসলে বজ্রপাত হয় কিন্তু যখন তার হিটিং বেশি হতে থাকে আর কি। অ্যাটমসফিয়ার কিন্তু একেবারেই হিটিং ছিল, অর্থাৎ এই সময় কিন্তু যে আপার যে বলয় সৃষ্টি হয়, উচ্চচাপ বলয় সিস্টেম, উচ্চচাপ বলয়ের জন্য কিন্তু তাপমাত্রা উপরে আর যেতে পারে না। বিদায় এক ট্যাপিং সৃষ্টি হয়ে যায়, একটা বিরাট অঞ্চল নিয়ে একটা ট্যাপিং সৃষ্টি হয়ে গিয়েছিল। বিশেষ করে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মায়ানমার সব লাওস পর্যন্ত এই বিরাট অঞ্চল নিয়ে একটা উচ্চ বলয়ের একটা চাপ সৃষ্টি হয়ে গিয়েছিল, যা তাপমাত্রাকে সে ট্যাপিং করে অত্যন্ত উত্তপ্ত করে ফেলেছে এই অঞ্চলকে। এখন যেহেতু জলীয় বাষ্প যোগান পাচ্ছে বিদায় এখন কিন্তু প্রচুর বজ্রপাতের সম্ভাবনা আছে।